হ্যালো এভরিওয়ান, আই এম অরিজিৎ চন্দ্র অ্যান্ড ওয়েলকাম টু লেটস লার্ন উইথ অরিজিৎ। আজকে আমরা শিখতে চলেছি আর্টিকেলস। ইংলিশ গ্রামারের বা ইংলিশ শেখার জন্য খুব একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আর্টিকেলস। ওকে, তোমরা সবাই শুনেছো আগেই আর্টিকেল প্রিপোজিশন জানলে একসাথে শিখেছো, বাট আজকে আমরা শুধুমাত্র আর্টিকেলস শিখবো, আর অন্য কোনো ক্লাসে আমরা প্রিপোজিশন শিখবো। ওকে, সো আর্টিকেলস মেনলি দু রকমের হয়, ইনডেফিনেট আর্টিকেল আর ডেফিনেট আর্টিকেল। ইনডেফিনেট আর্টিকেল কোনগুলো? এ আর অ্যান, ঠিক আছে? এ আর অ্যান হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল। ডেফিনেট আর্টিকেল দ্য। ওকে, সো এই তিনটে মিলে আর্টিকেল এ, অ্যান আর দ্য। প্রবলেমটা হচ্ছে এই তিনটেকে কখন কিভাবে আমরা ইউজ করব। হয়তো অনেকগুলো ইউজ জানি, বাট অনেক ক্ষেত্রে এই তিনটে জিনিস আমাদেরকে কনফিউজ করে। ইংলিশ বলার ক্ষেত্রে তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসে এ বা অ্যান দিয়ে আর্টিকেলস দেয় না, সেই কম্পিটিটিভ এক্সামসে, কিংবা যে কোনো ক্ষেত্রে আমরা ইংলিশ লেখার ক্ষেত্রে এ কোথায় লাগাবো, অ্যান কোথায় লাগাবো, দ্য কোথায় লাগাবো, অনেক ক্ষেত্রে প্রবলেমটা করে। ঠিক আছে, দ্যাটস ওয়াই এই ক্লাসটা। ওকে, সো আজকে আমরা শিখবো যে প্রপারলি এক একটা আর্টিকেলকে কীভাবে অ্যাপ্লাই করব, ওকে, কোথায় অ্যাপ্লাই করব, এবং আর্টিকেলস অ্যাপ্লিকেশনের একদম প্রপার রুলস আজকে আমরা শিখবো। ওকে, সো লেটস স্টার্ট। ফার্স্টে আসি ইনডেফিনেট আর্টিকেল। ওকে, ইনডেফিনেট আর্টিকেল কোনগুলো? এ আর অ্যান। ওকে, সো এ কোন ক্ষেত্রে লাগাবো, অ্যান কোন ক্ষেত্রে লাগাবো? ভাওয়াল মানে এ ই ইংলিশ অ্যালফাবেটের টোটাল 26 অ্যালফাবেটস, তার মধ্যে 5টা ভাওয়াল, 21টা কনসোনেন্ট। ওকে, 5টা ভাওয়াল, 21টা কনসোনেন্ট। এই ভাওয়ালের আগে বসে হচ্ছে আমার অ্যান, আর কনসোনেন্টের আগে বসে এ। তাই তো জানি, ভাওয়ালের আগে বসে অ্যান, কনসোনেন্টের আগে বসে এ, তাই তো? এই জায়গাটাতে না সবাই ভুলটা করে, ভাওয়ালের আগে বসে না বা কনসোনেন্টের আগে বসে না, ভাওয়াল সাউন্ডসের আগে বসে। যেই ওয়ার্ডটা ভাওয়াল সাউন্ড দিয়ে স্টার্ট হচ্ছে তার আগে বসবে অ্যান, আর যেটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে স্টার্ট হচ্ছে তার আগে বসবে এ। এই সাউন্ড কিন্তু এটা কথাটা, মানে এই এ বা অ্যানের অ্যাপ্লিকেশন নিয়মটা হচ্ছে সাউন্ডের ওপর, অ্যালফাবেটের ওপর না। সেটা ভাওয়াল অ্যালফাবেট হলো বা কনসোনেন্ট অ্যালফাবেট হলো, তার উপর ডিপেন্ড করছে না, এ বা করছে না কিন্তু যে এ বসবে না অ্যান বসবে। ভাওয়াল সাউন্ড ক্ষেত্রে অ্যান, কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে এ। ওকে, সো কিছু এক্সাম্পল নিয়ে দেখে নিই। ওকে, সো এক্সাম্পল কিছু করার আগে আমরা কয়েকটা এমনি ছোটো ছোটো ওয়ার্ডস দেখে নিই কার আগে এ বসবে বা কার আগে অ্যান বসতে পারে। ওকে, যেমন ইউনিক, ইউ এ নাই কিউ ইউ ই, ইউনিক। এই ইউনিক যে কথাটা, এর আগে কি বসবে, এ না অ্যান? ইউনিভার্সিটি কি বসবে, এ না অ্যান? ইউনিটি, ইউনিটি কি বসবে, এ না অ্যান? এই তো এই জিনিসগুলো, এরকম অনেক কিছু আছে, অনেক ওয়ার্ডস আছে এরকম যার আগে কনফিউশন থাকে যে এ বসবে না অ্যান বসবে। ওকে, যেমন ভাওয়াল 5টা কী কী? এ, ই, আই, ও, ইউ। ইউ তো ভাওয়াল, এর আগে কি বসা উচিত? অ্যান, তাই তো? এর আগে তো অ্যানই বসা উচিত, কিন্তু বসবে না। এর আগে বসবে, এই সবগুলোর আগে বসবে এ। কেন? কি বললাম, ভাওয়ালের মতো সাউন্ড করতে হবে। ঠিক আছে, যেমন এই সাপোজ ইউনিক, ইউনিক উচ্চারণ হচ্ছে ইউনিক, ওয়াই ও ও এন আই কিউ ইউই, ইউনিক, ইউনিক, ইউনিক। ওকে, উচ্চারণ হচ্ছে ওয়াই ইউ, ইউনিক, ইউনিক। ওকে, এর জন্য এর বসছে এ। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি ইউ দিয়ে স্টার্ট হলে উচ্চারণ হচ্ছে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি তো আসছে না, ইউনিভার্সিটি, ইউ, ইউনিভার্সিটি। ওকে, সো এই জন্য এই ওয়ার্ডের আগে বসছে এ। যদিও এগুলো ভাওয়াল ওয়ার্ড দিয়ে স্টার্ট, বাট স্টিল এরা ভাওয়ালের ন্যায় সাউন্ড করছে না, ভাওয়ালের মতো সাউন্ড করছে না, তার জন্য এদের আগে বসছে এ। আর এইটাই নিয়ম, ভাওয়াল সাউন্ডের আগে অ্যান বসে, ভাওয়াল অ্যালফাবেটের আগে না, ভাওয়াল সাউন্ডের আগে অ্যান বসে, আর কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে। ওকে, তাহলে আমব্রেলা, আমব্রেলা কি বসবে আগে? এর আগে বসবে অ্যান। কেন? আমব্রেলা, এ, আর উচ্চারণ হচ্ছে। ওকে, এই আই ইউ, এ হচ্ছে একটা ভাওয়াল, এ, আমব্রেলা, এর উচ্চারণ হচ্ছে, তাই না? তো এই জন্য হচ্ছে অ্যান আমব্রেলা। আননোন, ইউ, আননোন, ইউ এন কে এন ও ডাব্লিউ এন, আননোন,
আননোন, এর জন্য এর আগে বসবে অ্যান। ওকে, সো আমাকে মাথায় রাখতে হবে যখন ভাওয়াল সাউন্ড পাবো, যখন ওয়ার্ডটা ভাওয়ালের ন্যায় সাউন্ড করবে, যখন ফার্স্ট ওয়ার্ড যেটা সেটা ভাওয়ালের ন্যায় সাউন্ড করবে, উচ্চারণটা ভাওয়ালের মতো হবে, সেই ক্ষেত্রে আমি বসাবো অ্যান, কনসোনেন্ট হলে এ। কিছু এক্সাম্পল নিয়ে নিই, তাহলে আর জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, যেমন ফার্স্ট এক্সাম্পল, হি ইজ ড্যাশ আননোন পারসন, হি ইজ ড্যাশ আননোন পারসন, বলেই দিলাম আননোন, উচ্চারণটা আসছে আননোন, এর আগে হবে অ্যান, হি ইজ অ্যান আননোন পারসন। ওকে, সেকেন্ড এক্সাম্পল, ইউ আর নট ড্যাশ আগলি পারসন, ইউ আর নট ড্যাশ আগলি পারসন, কী হবে মাঝখানে কী হবে, ইউ আর এ না অ্যান, আগলি, আয়ের উচ্চারণ আসছে, আবার আয়ের উচ্চারণ আসছে আগলি, ইউ আর নট অ্যান আগলি পারসন, ইউ আর নট অ্যান, যেহেতু আগলি আয়ের উচ্চারণ আসছে এর জন্য নট অ্যান আগলি পারসন। নেক্সট, দিস ইজ ড্যাশ ইউনিফর্ম রুল, দিস ইজ ড্যাশ ইউনিফর্ম রুল, আবার ইউনিফর্ম, ইউনিফর্ম, ইউনিফর্ম নয়, ইউনিফর্ম কিন্তু নয়, ইউনিফর্ম, ওয়াইও, ইউনিফর্ম। ওকে, তাহলে এর আগে বসবে এ, এর আগে বসবে এ। ওকে, দিস ইজ এ ইউনিফর্ম রুল। ইউ আর ড্যাশ এডুকেটেড পারসন, ইউ আর ড্যাশ এডুকেটেড পারসন, এ না অ্যান, এডুকেটেড, এর উচ্চারণ আসছে, ইউ আর অ্যান এডুকেটেড পারসন, ইউ আর অ্যান এডুকেটেড পারসন। ওকে, ফিফথ এক্সাম্পল, মাই ফ্রেন্ড মোহন ইজ ড্যাশ MBBS ডক্টর, মাই ফ্রেন্ড মোহন ইজ ড্যাশ MBBS ডক্টর, এ না অ্যান, এম আছে, এম হচ্ছে একটা কনসোনেন্ট, হিসেব মতো এ হওয়া উচিত, তাই তো না, এম সাউন্ডটা কিসের, ভাওয়াল, এম, MBBS, এম, দ্যাটস ওয়াই এখানে হবে অ্যান, মাই ফ্রেন্ড মোহন ইজ অ্যান MBBS ডক্টর। ওকে, MBBS, MP, ঠিক আছে, MP মেম্বার অফ পার্লামেন্ট, MP, LCD, LED, সো এই যেগুলো আছে, যেগুলো কনসোনেন্ট হওয়া সত্ত্বেও সাউন্ডটা ভাওয়ালের, সেই সব ক্ষেত্রে হবে অ্যান। ওকে, তো এরকম অনেক অনেক এক্সাম্পল আছে, যত এক্সাম্পল করবে, যত এক্সাম্পল এরকম প্র্যাকটিস করবে, তত জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। শুধুমাত্র ইংলিশ বলার ক্ষেত্রে না, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও এই জিনিসগুলো প্রচুরভাবে কাজে লাগে। ওকে, ইংলিশ বলার ক্ষেত্রে তো বটেই, ইংলিশ বলা মানে ইংলিশ যদি বলতে চাও অবশ্যই এই জিনিসগুলো ভালো করে শিখতে হবে, এবং শুধুমাত্র ইংলিশ বলার ক্ষেত্রে নয়, কম্পিটিটিভ এক্সামে বা ইংলিশ লিখতে গেলে যে কোনো ক্ষেত্রে এই জিনিসটা শিখতে হবে। তো যত এক্সাম্পল প্র্যাকটিস করবে তত এই জিনিসগুলো ক্লিয়ার হবে। ওকে, এবার আসা যাক দ্য, একটা ডেফিনেট আর্টিকেল দ্য। ওকে, সো দ্য ইউজ কি বলে দিয়েছে, ডেফিনাইট, মানে দ্য আমি তখনই ইউজ করব যখন কোনো কিছু একটা স্পেসিফিক্যালি বোঝাচ্ছি। যেমন হি ইজ এ বয়, হি ইজ এ বয়, ও একটি ছেলে বা সে একটি ছেলে। হি ইজ দ্য বয় আই এম লুকিং ফর, কিন্তু ও সেই ছেলেটাই যাকে আমি খুঁজছি, হি ইজ দ্য বয় আই এম লুকিং ফর, ও সেই ছেলেটা যাকে আমি খুঁজছি। তো আমি এখানে বলে দিচ্ছি আমি ও সেই ছেলেটা, আমি একটা পার্টিকুলারলি ছেলেকে মেনশন করে দিচ্ছি যে হ্যাঁ এই সেই ছেলেটা যাকে আমি খুঁজছি, তো দ্যাটস ওয়াই ওখানে হলো দ্য। তো যখন আমি কোনো কিছুকে পার্টিকুলারলি মেনশন করে দেবো যে এই জিনিসটাই, দিস ইজ দ্য পেন, দিস ইজ দ্য পেন, দিস ইজ দ্য বয়, দিস ইজ দ্য গার্ল, দিস ইজ দ্য বুক, যখন কোনো কিছুকে মেনশন করে দিই পার্টিকুলারলি যে হ্যাঁ এটাই, সেই ক্ষেত্রে হবে দ্য। ওকে, সো দ্য হচ্ছে ডেফিনেট আর্টিকেল, যেটা কোনো কিছু একটাকে স্পেসিফাই করে দিচ্ছে, কোনো কিছু একটাকে স্পেসিফিকলি বলে দিচ্ছে যে এইটাই, সেক্ষেত্রে হচ্ছে দ্য। ওকে, এবার কোন কোন ক্ষেত্রে দা লাগবে না, কোন কোন ক্ষেত্রে দা লাগবে না। ওকে, যেমন দেশ, কোনো কান্ট্রি, কোনো কান্ট্রির আগে দা লাগে না। আমি বলতে পারি না দা ইন্ডিয়া, আমি বলতে পারি না দা চায়না, আমি বলতে পারি না দা জার্মানি, আমি কোনো দেশের আগে দা লাগাতে পারি না, এক্সেপ্ট USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কেন? কারণ এটি শুধুমাত্র একটি দেশ নয়, দেশ গুচ্ছকে বোঝাচ্ছে। ঠিক আছে, একসাথে ইউনাইটেড স্টেটস বেশ কিছু দেশ, মানে অনেকগুলোকে একসাথে বোঝাচ্ছে। ঠিক আছে, এটা আমি পার্টিকুলারলি একটা দেশকে বলছি না, ইউনাইটেড দ্য USA বলতে আমি পার্টিকুলারলি আমেরিকাকে বলছি না, এটা বেশ কয়েকটা জায়গাকে, বেশ কয়েকটা গুচ্ছকে, দেশ একটা গুচ্ছকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো তার জন্য হচ্ছে এখানে দ্য USA। বাট ইন্ডিয়া, চায়না, আমার পাকিস্তান, আমার বাংলাদেশ, আমার যে কোনো কান্ট্রি আমি দা বলতে পারি না দেশের ক্ষেত্রে। ওকে, 2,
ল্যাঙ্গুয়েজ, আমি কোনো ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে দ্য ইউজ করতে পারি না। আমি বলতে পারি না আই এম স্পিকিং দ্য বেঙ্গলি, আই এম স্পিকিং দ্য ইংলিশ, আই এম স্পিকিং দ্য হিন্দি, আই এম স্পিকিং দ্য গুজরাটি, আই এম স্পিকিং দ্য ভোজপুরি, আমি বলতে পারি না আই এম স্পিকিং বেঙ্গলি অর আই লাভ টু স্পিক বেঙ্গলি, আমি বাংলা বলতে ভালোবাসি, আই লাভ টু স্পিক বেঙ্গলি। ওকে, সো এই যে আমি এক্ষেত্রে আমি বলতে পারি না আই লাভ টু স্পিক দ্য বেঙ্গলি, আই লাভ টু স্পিক বেঙ্গলি। ওকে, এইটা কোন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি দ্য ইউজ করতে পারি না। নেক্সট, নেম, কোনো নামের ক্ষেত্রে আমি দ্য ইউজ করতে পারি না। মানে সাপোজ আমি যদি বলি আই এম অরিজিৎ চন্দ্র, আই এম দ্য অরিজিৎ চন্দ্র আমি বলতে পারি না, আই এম দ্য অরিজিৎ চন্দ্র হবে না, আই এম অরিজিৎ চন্দ্র। হি ইজ অর্জুন কুমার, হি ইজ দ্য অর্জুন কুমার নয়, হি ইজ অর্জুন কুমার। ওকে, হি ইজ রাম সিং, হি ইজ দ্য রাম সিং নয়, হি ইজ রাম সিং। ওকে, সো কোনো নামের ক্ষেত্রে আমি বা কোনো নামের আগে আমি দ্য ইউজ করতে পারি না। ওকে, সো এই জিনিসগুলো গেল হচ্ছে আমার আর্টিকেলস। ওকে, তো কী কী হলো? এ, অ্যান আর দ্য। ওকে, দুটো ইনডেফিনিট আর্টিকেল, দুটো ডেফিনিট আর্টিকেল। ঠিক আছে, হয়তো কেউ কোনোদিন কোথাও জিজ্ঞেস করবে না বা করলেও করতে পারে যে ডেফিনিট আর্টিকেল কী, ইনডেফিনিট আর্টিকেল কী, কোনো যায় আসে না। ঠিক আছে, কথাটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেলের প্রপার অ্যাপ্লিকেশন। ওকে, কোনটাকে কীভাবে ইউজ করবো, দ্য কীভাবে ইউজ করবো, কোথায় ইউজ করবো, এটাকে কোথায় ইউজ করবো, অ্যান্ডটাকে কোথায় ইউজ করবো। ঠিক আছে, এই প্রপার অ্যাপ্লিকেশনগুলো আমাকে শিখতে হবে, শুধুমাত্র ইংলিশ বলার জন্য নয়, অবশ্যই ইংলিশ বলার জন্য, ইংলিশ বলার জন্য তো অবশ্যই, শুধুমাত্র ইংলিশ বলার জন্য নয়, ইংলিশ লেখা কিংবা কম্পিটিটিভ এক্সাম অনেক সময় দিয়ে দেয়। ঠিক আছে, সব কোশ্চেন দিয়ে হামেশাই দিয়ে থাকে। ঠিক আছে, তো আমি যেহেতু মেনলি স্পোকেন ইংলিশে ডিল করছি, আমি কম্পিটিটিভ এক্সাম বা ওইসব নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছি না, আমি জাস্ট শুধুমাত্র ইংলিশ বলার ক্ষেত্রে বলছি এ অ্যান্ড দ্য, এই জিনিসগুলোর প্রপার অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। যেহেতু আমরা যখন ইংলিশ বলছি, আমরা কারোর সাথে সাপোজ ইংলিশে কথা বলছি, তো ইংলিশ কথা বলার সময় আমি কি একটা ফ্লুয়েন্সি মেনটেন করছি না, একটা একদম একটা মানে ফ্লুয়েন্টলি বলে যাচ্ছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার ভাবার টাইম থাকে না যে এটা হচ্ছে, এটা ভাওয়েলের সাউন্ড, এটা কনসোনেন্টের সাউন্ড, এর আগে এ বসবে, এর আগে অ্যান বসবে, এর আগে এখানে দা বসবে, এত ভাবার সময় থাকে না, আমি যদি ফ্লুয়েন্টলি বলছি, তাই না? তো এই জিনিসটা তখনই ঠিক হবে, এই মানে এ অ্যান আর দ্যার অ্যাপ্লিকেশনটা তখনই ঠিক হবে যখন আমি জিনিসটাকে বারবার প্র্যাকটিস করবো। প্র্যাকটিস মেক্স এ পারসন পারফেক্ট। তো যখন প্র্যাকটিসটা বারবার করবো না, তখন জিনিসটা অটোমেটিক্যালি পারফেক্টলি চলে আসবে। আমাকে ভাবতে হবে না, আমি যখন বলবো তখন আমাকে ভাবতে হবে না আমি এ বলবো না অ্যান বলবো না দা বলবো, আমাকে অটোমেটিক্যালি চলে আসবে জিনিসটা। তো এই জিনিসটা বারবার প্র্যাকটিস করো, অনেক রকম এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে তত জিনিসগুলো পারফেক্টলি আসবে। ওকে, সো আজকের ক্লাস এতটাই। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবে, এবং ভালো লেগে থাকলে লাইক করো, ভিডিওটা শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং যদি ফিউচার আরও কিছু শিখতে চাও, আরও জানতে চাও, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।